Watch full episodes on Jio Hotstar. এটা তো জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিজ। চিংলি এখানে কেন এসেছে? অন্ধকারে চিংলি যে কোথায় হারিয়ে গেল? রুদ্রা, দাদামশাই তুমি তুমি ঠিক আছো তো? আর তুমি আছো কোথায়? আমি ঠিক আছি রুদ্রা। আমার হাতে বেশি সময় নেই। মন দিয়ে শোনো, সান সিটি সাংঘাতিক বিপদে আছে। ড্রাগনরা খুব রেগে গেছে, কারণ ওদের একটা ডিম কেউ একজন চুরি করেছে। যদি 24 ঘন্টার মধ্যে ওরা ডিম ফেরত না পায়, তাহলে পুরো সান সিটি ধ্বংস করে দেবে। সেই ডিমটা খোঁজো রুদ্রা, খোঁজ নাও যে কে চুরি করেছে। তোমার হাতে মাত্র 24 ঘন্টাই আছে। জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিসে উধাও হওয়ার কোনো রাস্তা আমার ঠিক মনে পড়ছে না। বুক প্রোটেক্টর, এখানে এসো। আলাজার স্যার, দিস ইজ নট ফেয়ার। সব সময় আপনি আমাকে কেন ডেকে পাঠান? কিছু কথা মিস ইনকোয়ারিকেও তো জিজ্ঞেস করতে পারেন। সারাক্ষণ খালি পড়ে পড়ে ঘুমায়। বুক প্রোটেক্টর, কারণ তুমি নিজেই একটা জলজ্যান্ত লাইব্রেরি, সবকিছু তোমার থেকেই জানা হয়ে যায়। সেই জন্যই মিস ইনকোয়ারির কথা মনেও আসে না। এবার একটু ভেবে বলো দেখি, জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিসে কোনো হিডেন প্লেস আছে কিনা? সরি আলাজার স্যার, আমার রেকর্ডে এমন কোনো জায়গা দেখাচ্ছে না। এবার তো মিস ইনকোয়ারিকে জাগাতেই হবে। মিস এনকোয়ারি? সে আবার কে? মিস এনকোয়ারি, মিস এনকোয়ারি। আলাজার স্যার, আপনি? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি আমাকে কেন ডাকলেন বলুন? ডোন্ট মাইন্ড, 1 মিনিট প্লিজ। আরে আলাজার স্যার, আপনি আপনি কখন এলেন? এনিওয়ান ফর কফি? রঙ্গিলা, তুমি কি করছো? নো ওয়ান? ইটস ওকে। আরে এখনই তো গুড মর্নিং বলে কফি খেতে শুরু করলে, আবার ভুলেও গেলে। এবার মন দিয়ে শোনো, ঘুমিয়ে পড়ো না। জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিসে রুদ্রার শেফ চিংলি কোথাও একটা লুকিয়ে পড়েছে। তুমি কি ওর লোকেশন বলতে পারবে? জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিজ? 1 মিনিট প্লিজ। হ্যালো আলাজার স্যার, গুড মর্নিং, নাইস টু সি ইউ। হঠাৎ আমায় মনে করলেন কেন? আর এই বাচ্চাগুলো কারা? আরে আমি তোমার এই ভুলে যাওয়া রোগ নিয়ে কি যে করি। এবার তুমি তোমার জায়গা থেকে একদম নড়বে না, আর আমি যা বলবো মন দিয়ে শুনবে। জঙ্গল অফ স্ট্রেঞ্জ ট্রিসে কি কোনো লুকোনোর জায়গা আছে? লেটস কাম টু দ্য টপিক। কফিতে চুমুক দিলেই ব্রেন ঘোড়ার মতো ছুটতে থাকে। মনে পড়েছে, ওখানে একটা কেভ আছে যার মধ্যে। থাক থাক, আর বলতে হবে না। কেভের মধ্যে আমরা খুঁজে নেব। তোমার কেভে যাওয়ার খুব তাড়া বুঝি? আগে পুরো কথাটা শোনো, না হলে কিন্তু ঝামেলায় পড়বে। ওই কেভের মধ্যে একটা লম্বা টানেল আছে, তাতে শুধু হাঁটতে থেকো। হাঁটতে থেকো মানে কি? আমরা কি ঝাঁপিয়ে মরবো? মরবে তোমার শত্রু। আমি বলতে চাইছি, যেই তোমরা টানেলে পা ফেলবে, তখন সেটা লিফটের মতো তোমাদের সবাইকে নিজে থেকেই মাটির নিচে নিয়ে যাবে। ভয় পেও না, তোমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু তোমরা তোমাদের গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। নিচে গিয়ে তোমাদের একটা হিডেন ফোর্ট খুঁজতে হবে। হিডেন ফোর্ট? দাদামশাই একবার আমায় বলেছিল যে সান সিটিতে একটা হিডেন ফোর্ট আছে, কিন্তু সেটা কোথায় তা কেউ জানে না। তোমার দাদামশাই একদম ঠিক বলেছিলেন। কয়েক হাজার বছর আগে সান সিটিতে একটা ফোর্ট ছিল। একবার এক ভয়ানক ভূমিকম্প ফোর্টকে পুরো ধ্বংস করে নিজের সাথে মাটির নিচে নিয়ে চলে যায়। তোমার বন্ধু যদি জঙ্গলে কোথাও লুকিয়ে থাকে, তবে সেটা ওই জায়গায় হবে। বাট বি কেয়ারফুল। দেখাশোনা ডেঞ্জারাস বিগ লিজার্ডরা করে থাকে।
ওকে, এবার আমার খুব ঘুম পাচ্ছে। বাই বাই, টেক কেয়ার। মিস ইনকোয়ারি উইথ, ঘুমানোর আগে আমার থ্যাংক ইউ তো অ্যাকসেপ্ট করুন। থ্যাংক ইউ আলাজার স্যার, আমরা চলি এবার। টেক কেয়ার। ব্যাস কাছেই এসে গেছি। মনে হয় মিস এনকোয়ারি এই কেভটার কথাই বলেছিলেন। চলো ভিতরে গিয়ে দেখি। জায়গাটা মোটেই সুবিধের লাগছে না। সব ভালো যার শেষ ভালো, আমার জায়গাটা মোটেই সুবিধের লাগছে না। হ্যাঁ, এই সেনাপতি ড্র্যাক্স, কিছু ড্রাগনদের পাঠাও আর সান সিটি জ্বালিয়ে ধ্বংস করে দাও। সবাইকে শেষ করে দাও, সবাইকে। দাঁড়াও, এখনো 24 ঘন্টা শেষ হয়ে যায়নি। আমরা আর অপেক্ষা করতে পারবো না। যাও ড্র্যাক্স, যাও। আগে কিং রোজাল। কে খবর পাকা তো? যাও আর সান সিটি ধ্বংস করে দাও, কেউ যেন বাঁচতে না পারে। খবর পাকা তো? হ্যাঁ সেনাপতি ড্র্যাক্স, একদম পাকা। হ্যাঁ, রুদ্রা, এসব সব কি? রুদ্রা, তোমাকে তো রিয়েল প্রিন্সের মতো দেখাচ্ছে। আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি যে আমার দাদামশাই আমাকে এটাও বলেছিলেন, যেদিন এই সিংহাসনে এর উত্তরাধিকারী বসবে সেদিন ফোর্ট প্রোটেক্টর লিজার্ডরা তার সামনে সসম্মানে মাথা নোয়াবে। ওই দেখো লিজার্ডরা কেমন শান্ত হয়ে গেছে। আরে সব ভালো যার শেষ ভালো। তার মানে রুদ্রা, এটা তোমার প্যালেস আর তুমি হলে এখানকার ওয়ান অ্যান্ড অনলি প্রিন্স। আর আমরা হলাম প্রিন্সের ফ্রেন্ড। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। যাই হোক না কেন, দাদামশাই আমায় বলেছিল যে সান সিটির নিচে ফোর্ট আছে, কিন্তু এই প্যালেসটা যে আমাদের সেটা তো কখনো বলেনি। লেট মি চেক। ফোর্ট প্রোটেক্টর্স, রিল্যাক্স। ওই দেখো সামনেই সান সিটি দেখা যাচ্ছে। চালিয়ে ছাই করে দিও, কেউ যেন বাঁচতে না পারে। একদম। এই তো আমরা কাছেই চলে এসেছি। আমি আশেপাশের কোনো জায়গা থেকে বেবি ড্রাগনের স্মেল পাচ্ছি। ডিম ফেটে গেছে। আমাদের দুজনকে গিয়ে বলা উচিত। না, আক্রমণ তো হবেই। আর মনে রেখো, কেউ যেন জানতে না পারে যে বেবি ড্রাগনের লোকেশন আমরা পেয়ে গেছি। পুরো সান সিটি ধ্বংস করেই জানাবো।
চিংড়ি, কতবারই তো হয়েছে যে দাদামশাই প্যালেসের বাইরে ছিল আর তুমি আমাদের খেয়াল রেখেছিলে। তাহলে আজ তুমি কেন এমন বিহেভ করছো? জেদ না করে বেবি ড্রাগনকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দিয়ে এসো। কিন্তু প্রিন্স রুদ্রা, আমি একে আমার সঙ্গে চায়নায় নিয়ে যেতে চাই। এমন সুযোগ আমি আর কখনো পাবো না। আমি তোমার কাছে প্রিন্স নই, শুধুমাত্র রুদ্রা। একটু ভেবে দেখো, সানসিটির কি হবে? তুমি কি এটাই চাও যে তোমার একটা জেদের জন্য দাদামশাই আর সানসিটি ধ্বংস হয়ে যাক? বলো। তুমি ঠিক বলেছো রুদ্রা। ঠিক আছে, আমি আমার বেবি ড্রাগন দিতে রাজি আছি। মাম্মা। আমি তোমার মাম্মা নই, আমি তোমায় তোমার ফ্যামিলির কাছে নিয়ে যাব। সরি চিংড়ি, এটাই ঠিক সিদ্ধান্ত। তুমি আমাদের ড্রাগন ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারো। হ্যাঁ রুদ্রা, আমি নিয়ে যাব, কিন্তু একটা প্রবলেম আছে। এসো আমার সঙ্গে। তুমিই তো সে যে আমাদের ডিম চুরি করেছিলে আর এখন আমাদের বেবিকে নিয়ে পালাতে চাইছো। কেউ কোথাও যাবে না। দেখুন, আপনি ভুল ভাবছেন। চিংড়ি নিজের ভুল এবার বুঝতে পেরেছে, আর আমরা বেবি ড্রাগনকে নিয়ে আপনার কিংডমেই যাচ্ছিলাম। তোমরা মানুষরা একদমই ভরসার পাত্র নও। প্রথমে আমাদের ডিম চুরি করে এখন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছো। আমরা আমাদের বেবিকে নিয়ে তো যাবই, আর তোমাদের সানসিটিও আর বাঁচবে না। আমি মানছি যে চিংড়ি ভুল করেছে, কিন্তু এখন আপনি যদি সানসিটির কোনো ক্ষতি করার চেষ্টা করেন, ফল ভালো হবে না। ভয় দেখাচ্ছ? তীর যখন একবার বেরিয়ে গেছে, তখন ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি বাঁচাবো। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করবেন না। এই লিজার্ড গুলো তোমার? এরা বরাবরই আমাদের ডিমের জন্য বিপদের কারণ ছিল। আজ এদের ধ্বংস নিশ্চিত। জিবাইস্কা ওয়াটার বল ক্রিয়েটো। अंतर मंतर काली कलंतर छू। তোমার ম্যাজিক আমার জন্য সব সময় ট্র্যাজিকই হয়ে যায়। সরি বরুণ। তোমরা এখানে লুকিয়ে আছো? এই নাও। মাম্মা।
আরে সব ভালো তার শেষ ভালো। এই জাগন তো টিম থেকে বেরিয়েই লম্ফজম্প শুরু করে দিল। একদম বন্ড হিরো। কে জানে ড্র্যাক্স এখন কোথায়, ডিম পেলো কিনা। কে জানে আমার বেবি কি অবস্থায় আছে। ওই মানুষগুলি শয়তানি করে ওকে পৃথিবীতে আসার আগে মেরে ফেলেনি তো? ভয় পাবেন না, আপনাদের ডিম থেকে একটা মিষ্টি ড্রাগন জন্ম নিয়েছে আর সে ভালো আছে। তুমি কি করে জানলে? আমি একজন ম্যাজিশিয়ান, সব দেখতে আর শুনতে পারি। আমি আপনাকে ম্যাজিক করে দেখাচ্ছি যে কি হয়েছে। ওকে ওকে, শো মি। ড্র্যাক্স প্যালেসে কি করছে? ওকে তো সান সিটিতে পাঠিয়েছিলাম। ও আমার গ্র্যান্ডসন রুদ্রার সঙ্গে লড়ছে। ও সবাইকে শেষ করতে চায়, কিন্তু জেনে রাখুন ও জিততে পারবে না। রুদ্রাকে আজ অব্দি কেউ হারাতে পারেনি। ও যদি ওখানে থাকে তবে সান সিটিতে কে গেছে? হ্যাঁ, ও ড্র্যাক্স খবর পেয়ে গেছিল যে ডিম প্যালেসেই আছে, কিন্তু ও আমাকেও বলেনি। জানি না কেন যে ওর মানুষকে এত ঘেন্না। ড্যাঙ্গো ড্যাঙ্গো, যাও আর সান সিটির ড্রাগনদের থামাও। কিং রোজাল, এখন ওদের কেউ থামাতে পারবে না। যতক্ষণে আমরা সেখানে পৌঁছবো সবকিছু বরবাদ হয়ে যাবে। তুমি গিয়ে ওদের থামাও, আমি তোমায় পাঠাচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ড। ড্র্যাক্স অনেক হয়েছে, আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু তুমি তো মানছই না। Ibaiska, Zibaiska, boom, chick, chick, boom! দাঁড়াও রুদ্রা। আরে বন্ধুরা, সবাই থামো। কিং রোজালের আদেশ, সবাই থামো আর ফিরে চলো। ড্র্যাক্স, ড্রাগন সিটিতে ফিরে যাও, তোমার বিচার আজ ওখানেই হবে। রুদ্রা, থ্যাংক ইউ, তুমি আমাদের বেবিকে রক্ষা করেছো। তুমি খুব ভালো মনের ছেলে। কোথায় আমার বেবি? কোথায় আমার বেবি? চিংলি, ফিরিয়ে দাও ওকে, আর সরি বলো। সরি, ভেরি সরি। মাম্মা, মি নকল মাম্মা, সে আসল মাম্মা। বাই বাই বেবি।
টেক কেয়ার। মন খারাপ করো না চিংলি, তুমি যখন খুশি ওকে দেখতে আসতে পারো। আজ থেকে তুমি ওর মাম্মা নও, মামা। তার মানে আমার ভাই, ওর মামা, তাই না? থ্যাংক ইউ। মামা মামা ইয়েস মামা। এখানে দাঁড়িয়ে সব কথা হবে নাকি এই হিডেন প্যালেসের প্রিন্সকেও দেখবে? এখানে একজন প্রিন্সও আছে, চলো দেখা যাক। হাহা। শেষমেশ হিডেন প্যালেস তার প্রিন্সকে পেয়েই গেল। দাদামশাই বরং বলুন প্রিন্স তার হিডেন প্যালেস পেয়ে গেছে। রুদ্রা তো বরাবরই প্রিন্সই ছিল, এর থ্রোনই হিডেন ছিল, যা এখন পাওয়া গেল। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.